আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই ভালো আছেন আশা করি। আজকে আমি আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটি হলো বোম্বাই মরিচের উস্তা ভাজি। ভাজিটি করতে এখানে আমি 250 গ্রাম উস্তা, 2টি ছোট আকারের আলু আর একটি এই যে বোম্বাই মরিচ নিয়েছি। এখন আমি এই যে উস্তা আলুগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি এবং সাথে পেঁয়াজ আর আমি যে একটি বোম্বাই মরিচ নিয়েছিলাম সেই বোম্বাই মরিচটিকেও কেটে নিয়েছি। এখন রান্নার জন্য একটি কড়াই চুলাতে বসিয়ে আমি তাতে কিছু তেল দিয়ে দিলাম। তেলটা যখন একটু গরম হবে তখন আমি এর ভিতরে পেঁয়াজ কুচি আর কেটে রাখা বোম্বাই মরিচটা আমি এর সাথে দিয়ে কিছুক্ষণ নাড়ব। এখন পেঁয়াজটাকে কিছুটা নাড়াচাড়া করার পরে এটার ভিতরে 1 চামচ লবণ, পরিমাণ মতো যার যতটুকু লাগবে ততটুকু দেবেন। লবণটা দিয়ে দুটো লাড়া দিয়ে তারপরে আমি উস্তা আর আলুগুলো যে কেটে রেখেছিলাম সেগুলোকে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে আমি এটাকে নাড়ব। আমি এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করব। আমি এটাকে ঢাকনা দেব না। এখানে আমি বেশি তেল দিইনি, অল্প তেল দিয়েছি। আমি এই উস্তা ভাজিটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ পর পর নেড়ে নেড়ে এটাকে আমি ভেজে নেব। আর এই যে বোম্বাই মরিচ দিয়ে উস্তা ভাজিটা, এটা আসলে ঝাল হয় না বেশি। এটা যে বোম্বাই মরিচের যে একটা সুন্দর ঘ্রাণ, ওই ঘ্রাণটাই অনেক সুন্দর একটা ফ্লেভার ছড়ায়। আপনারা হয়তো ভয় পাবেন বোম্বাই মরিচের, না আপনারা ভেজে খেয়ে দেখবেন। বোম্বাই মরিচ দিয়ে উস্তা ভাজিটা করলে এটার ফ্লেভারটা খুব সুন্দর। এটাকে বারবার নাড়তে হবে। নেড়ে নেড়ে এটাকে আমি সুন্দর করে ভেজে নেব। আমার ভাজিটা প্রায় হয়ে গেছে। আমার এখন দেখুন এটা হলুদ এবং সবুজ রয়েছে। এটাতে আমি হলুদও দেইনি, সবুজ আর আলুটা পেঁয়াজটা সাদা রেখেছি। এটা ভাজিটা দেখতে খুব সুন্দর হয়েছে। এখন আমার এই ভাজিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনারা এই ভাজিটা ভেজে খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্ট করবেন।